Tryna breathe, I don't wanna. Tryna hide 'cause I'm scared. Confusing just গরমকাল মানেই একদম সিম্পল খাবার দাবার, তার মধ্যে ভাত, ডাল, আলু সেদ্ধ, এবং বাঙালি রেস্তোরাঁয় যাওয়ারও চেষ্টা করি একটু মাছের পরিমাণটা বেশি হয়। চিকেনটা সামহাও আমরা তখন একটু কম খাই, মাটনটা একেবারেই খাওয়ার চেষ্টা করি না। তো এইরকম একটা পজিশন থাকে গরমকালে আমাদের। কিন্তু আমাদের মতন ফুডি যাদের গরমকাল হওয়া সত্ত্বেও মনে হয় যে যদি একটুখানি চাইনিজ কিছু খাওয়া যায় বা অন্যরকম এশিয়ান কোনো খাবার দাবার খাওয়া যায়। আর আজকে আমরা সেই রকমই একটা জায়গায় এসেছি। এটা হলো সাউথ কলকাতা। সাউথ কলকাতার এটা হলো একডালিয়া এভারগ্রিন যে ক্লাবটা আছে, একদম ওখানেই কাছাকাছি 3 মিনিট ওখান থেকে হাঁটা পথ। তো সেইখানেই আমরা তাইচি 8-এ চলে এসেছি খাবারের জন্য। শুনেছি এখানকার খাবার দাবার বেশ ভালো, আর আমাদের বাঙালি দম্পতি একজন এখানকার মালিক ব্যবসা করছে, বাঙালি ভীষণই ভালো লাগে। তো সেই জন্য ভাবছি যে যদি এখানে খাওয়া দাওয়া করা যায়, আর খাওয়া দাওয়া করে তোমাদেরকে তো এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা তাইচি 8-এ। আর এখানে খাবার দাবার কীরকম, এক্সপিরিয়েন্স কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এই দিকে হলো বালিগঞ্জের যে একটা ফুড ব্রিজ আছে সেইটা, আর এই আইবাকো, আর এই দিকে হলো একডালিয়া এভারগ্রিন ক্লাব, যেখানে একডালিয়ার পুজোটা হয়। তো সেইখানে আমরা চলে এসেছি, আর এই হলো তাইচি 8। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তাইচি 8-এর একেবারে বাইরে। এবার দরজা ঠেলে ভেতরে ঢোকবার পালা। অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই সুইগির মাধ্যমে টেবিল বুকটা করে নিয়েছিলাম। আমরা আসার পরেও অনেকে এসেছিল, কিন্তু তারা জায়গা পায়নি কারণ তারা বুক করে আসেনি। আমরাও অবাক, রবিবারে এরকম 8টা নাগাদ পুরো হাউসফুল ব্যাপারটা ছিল বলে। খেলা চলছে এইদিকে, আর এখানকার অন্দরসজ্জা একটু ছিমছামি বলতে পারো, কোনো চাকচিক্য নেই, তবে এই ওয়ালটা বেশ সুন্দর। অমিত আর আইশ্রী দুজনে মিলে দেখছে মেনু কার্ড। মেনু কার্ডে বেশ সুন্দর সুন্দর আইটেম দেখতে পেলাম। তো আমরা তারপরে সার্চ করছিলাম নেটের মাধ্যমে যে তাইচি 8-এ কোন খাবারগুলো সবচেয়ে বেশি রেকমেন্ডেড। খোঁজ নিয়ে জানতে পারলাম কষা মাংস রামেন এখানকার একটা ভীষণ পপুলার ডিশ। কিন্তু আয়ুশ্রী বাড়িতে এত রামেন খায়, এখানে এসে আর রামেন খেতে চাইলো না। তো সেই জন্য ওই ডিশটা আর আমরা অর্ডার করিনি। স্টার্টারে আমরা আজকে অর্ডার করেছি টাকরাই চিকেন, আর মেন কোর্সে অর্ডার করেছি ফ্রাইড রাইস আর নাসি গোরিং। তার সঙ্গে একটা চিলি প্রনও আছে। আর ডেজার্টে থাই টেন্ডার কোকোনাট, এটা নাকি ভীষণ পপুলার এখানে। এর আগে আমরা ন্যাচারালস থেকে টেন্ডার কোকোনাট ট্রাই করেছি। তো দেখা যাক এখানকার টেন্ডার কোকোনাটটা কীরকম। এই টাকরাই চিকেনের জন্য বোধহয় সম্ভবত এই প্লেটটা দিল। ডিশটা কেমন সেটা একবার একটু ডেসক্রাইব করি। বোনলেস চিকেন, সেটাকে কোট করে ফ্রাই করে এরপরে তেলের মধ্যে বিভিন্ন সস, অনিয়ন, বিভিন্ন লিফ, এটা অ্যাকচুয়ালি লেমন লিফ ওরা ইউজ করেছে, তার সঙ্গে গার্লিকও রয়েছে, সেটা দিয়ে ভালো করে টস করে এই রকম একটা ডিশ বানানো হয়েছে। আমার তো বেশ লেগেছে। চলে এলো আমাদের মেইন ডিশ। আমরা নিয়েছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে তাইচি স্পেশাল একটা চিলি প্রন, আর আমরা অর্ডার করেছি নাসি গোরেং। নাসি গোরেং একটা হলো বালিনিস ডিশ, ফ্রাইড রাইসের একটা স্পাইসি ভার্সন বলা যেতে পারে। প্লেটে এখন নাসি গোরেং, খুব সুন্দর একটা চিকেন স্টেক দেয়, এটা মনে হচ্ছে বেশ কষা চিকেন মতন, ইন্ডিয়ান চিকেন, আর পোচ, আর তার সঙ্গে আছে স্টিকি রাইস। স্টিকি কতটা স্টিকি জিনিসটা সেটা পরে বোঝা যাবে। আপাতত হ্যাঁ চিংড়ি না, চিংড়ি তো অপশনাল থাকে সবসময়। আমার ডিশে আছে যেটা ফ্রাইড রাইস আছে, এটা হলো গার্লিক ফ্রাইড রাইস, আর তার সঙ্গে তাইচি স্পেশাল প্রন। প্রনের সাইজ যেটা
সেটা হলো এই প্রন কি ফ্রেশ ফ্রেশ, তাই তো। এবার আমার ফ্রাইড রাইস আর প্রন খাওয়ার পালা। প্রনটা ভীষণ টেন্ডার হয়েছিল এবং ভীষণ ফ্রেশ ছিল। এখানে একটা ইনফরমেশন শেয়ার করি। বালিনিজ রাইসকে মানে ফ্রাইড রাইসকে বলা হয় নাসি গোরেং, আর নুডলকে বলা হয় মি গোরেং। আর এর সঙ্গে থাইল্যান্ডের যে খাওপ্যাড আছে তার মিল হলো ফ্রাইড রাইস থাকে আর থাকে তার সঙ্গে এইরকম একটা ডিমের পোচ। ওখানে কিন্তু কোনো চিকেন থাকে না। হ্যাঁ, অবশ্য যদি চিকেন খাওপ্যাড অর্ডার করা হয় তার মধ্যে কিন্তু সেটা থাকে। এবার বলি এখানকার টেস্টটা অথেন্টিক কিনা। আমরা যেটা বালিতে গিয়ে খেয়েছিলাম সেখানে একটা চিকেন স্টেক থাকে, কিন্তু চিকেন স্টেকটা যে স্পাইসি অতটা হয় না, মানে এটা অনেকটা ইন্ডিয়ান চিকেনের মতন হয়েছে। তার সঙ্গে অবশ্য ওরা একটু কারিও দিয়েছিল, মন্দ লাগেনি এই টেস্টটা আমার, কিন্তু এটা কিন্তু অথেন্টিক নয়। নাসি গোরেংয়ে ওরা আরও একটা জিনিস দেয়, সেটা হলো ক্র্যাকার। এই যে এই কারিটা দিয়েছে চিকেনের সাথে, এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। স্পুন চলে এসেছে, কারণ আর একটু সময়ের মধ্যেই আমাদের ডেজার্ট আসবে। আর এখন মোটামুটি এখন বেরোতে শুরু করছে, প্রচুর ওয়েটিং বাইরে আর কি। এরকম সাউথ কলকাতায় এরকম এত ওয়েটিং সেরকম ভাবে দেখি না, এতক্ষণে এই জায়গাটা ফাঁকা। হচ্ছে সিজনিং আইস, ব্ল্যাক আইসক্রিম, আর এটা হচ্ছে রাসবেরি পাউডার। এটা বড়, পুরো মনে হচ্ছে ডাবের মালাই। হচ্ছে ডাবটাকে গ্রাইন্ড করা, আর এই আইসক্রিমটা দিয়ে এটার সঙ্গে খেতে ভালো লাগছে, অনেকটা তিলের টেস্ট এই ব্ল্যাক কালারের, এটা তাই না, তিলের টেস্ট। বিল আমাদের চলে এসেছে, আর আজকে আমাদের বিলের অ্যামাউন্ট হয়েছে 2252। তোমরা পজ করে ইন্ডিভিজুয়াল ডিশের একটু প্রাইসগুলো দেখে নিতে পারো। আমাদের বিল 2252 হয়েছে, কিন্তু আমরা এখানে অফ পাবো, লেখা আছে ফ্ল্যাট 20% অফ। 1801 টাকা আমরা পে করলাম, আর এরপরেই ওরা দিয়ে গেল আমাদের গুগল স্ক্যানার, যেখানে আমরা রিভিউ দিয়ে দিলাম এই তাইচি 8-এর। বেশ ভালো লাগলো এখানকার এক্সপিরিয়েন্স, তবে ভেতরটা যে আহামরি সুন্দর, অ্যাম্বিয়েন্স যে খুব দারুণ সেরকম কিছু নয়, ঠিকঠাক। আর খাওয়ার দাওয়ার বেশ ভালো লেগেছে। প্রথমে তো নাসি গোরেংটা আমাকে মনে করিয়ে দিল একদম ইন্দোনেশিয়ায় বালিতে যখন গেছিলাম সেই সময়কার কথা। আমার তো অন্য কিছু মনে পড়ছে। হ্যাঁ, আমার মনে হলো ফ্রাইড রাইসটা এরকম ছিল। হ্যাঁ, আর একটা ছিল হলো গাজর থাকতো ছিল। আর আমার সামাও নাসি গোরেং আমার এক্সপেকটেশন অন্যরকম ছিল, আমার যেটুকু লিমিটেড এক্সপিরিয়েন্স আছে তাতে আর কি এক্সপেকটেশন আলাদা কিছু ছিল। আর একটা জিনিস যেটা আমার মনে হলো, ওখানে স্টিকি রাইস থাকতো, তাই না? এবার এখানকার রাইস আমি যদিও স্টিকি রাইস খেতে খুব একটা ভালোবাসি না, জ্যাসমিন রাইসটা সেদিক থেকে ভালো হয়, কিন্তু এখানে যে স্টিকি মানে যদি অথেন্টিক কিছু বলা যায় তাহলে এটা অথেন্টিক নয়, কিন্তু টেস্ট ভালো। আমাদের কাছে টেস্টটাই আসলে, অথেন্টিসিটি অতটাও ম্যাটার করে না। ভালো লেগেছে নাসি গোরেং, তবে তার থেকেও ভালো লেগেছে ফ্রাইড রাইসটা। আমরা পরে এটা আয়ুশ্রীও বলবে, হ্যাঁ প্রনটাও ভালো ছিল, আয়ুশ্রীও বলবে। বল, প্রথম আমরা ভেবেছিলাম লাস্টে নাসি গোরেংটা খাবো। আর নাসি গোরেংয়ে বেসিক্যালি অনেক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কালার তো ওরকমই হয়, স্টিকি হয় জিনিসটা, স্পাইসি এত হয় না, একদম মানে কম স্পাইসি হয়। আর যেটা চিকেন যেটা ওরকমই টেস্ট হয়। আর আমি এক্সপেক্ট করছিলাম ক্র্যাকারস দেবে, ওগুলো এক্সপেক্ট করেছিলাম না, প্রনটা অপশনাল দেবে, প্রনটা সব জায়গায় যদি দেয় না। যে কোনো জায়গায় কেউ যদি ওই চিকেন স্কিউয়ার দেয়, ক্র্যাকারস দেয়, তারপরে তোমার হচ্ছে পোচ দেয়, ওইটাই। কিন্তু এই শসা যেটা দিয়েছে এটা মোটেই এরকম ছিল না। বাট না এই তো ইয়ে দিত, গাজর দিত, স্যালাড দিত, গাজর দিত, বিনসও দিত, কিন্তু এটা ঠিক আছে। মানে রাইসটা স্টিকি হওয়া দরকার ছিল, এটা স্পাইসি কম হলে ঠিকঠাক হতো, মানে অথেন্টিসিটি। আর আমরা হলো গ্রেভির সঙ্গে, যেটা আমরা গ্রেভির সাথে খেলাম, চিকেনের একটা গ্রেভি ছিল, তো সেটার সঙ্গে খেলাম, না হলে অতটা মুখে লাগছিল না আর কি জিনিসটা। আর যেটা হলো এখানকার স্পেশাল যে চিলি প্রনটা খেলাম,
ওটা কিন্তু বেশ ভালো, প্রনটা বেশি ভালো ছিল। প্রনটা হ্যাঁ, ভালো এবার যদি বলেন অনেক ভালো quality ভালো কি প্রনটা ভালো ছিল, ফ্রাইড রাইস যেটা খেয়েছি ওটা আর টাকরাই চিকেনটাও ভালো, কাকড়াই চিকেনটাও ভালো ছিল। ভালো। আমার যে ডেজার্টটা যেটা ওটা ডেজার্টটা নিয়ে হাই আমাদের বেসিক্যালি অনেক বেশি ছিল। কি হয়েছে আমার মানে আমরা এরকম খাবার নিয়ে মানে একেবারে আমাদের টেস্ট বাডের সাথে ম্যাচ করে না, মানে এই সমস্ত খাবার আমরা অভ্যস্ত নেই, মানে পুরো জিনিসটাই আলাদা, মানে এশিয়ান হয়তো কোনো খাবার আমরা কোনো খাইনি, সেই জন্য অবভিয়াসলি আমাদের কাছে ব্যাপারটা খুব একটা ইয়ে না, মানে সিসেমেন আইসক্রিম এই জিনিসটা আমরা কখনো খাইনি, ওই আইসক্রিমটা আমার অতটা মানে ভালো লাগে। তিলের মতো খেতে, মানে আমরা আচ্ছা, খাইনি। তো এখানে আমাদের কি ডেজার্ট হবে? ডেজার্টে একটা কথা বলি, ডেজার্টে হলো সিসেমেন যে আইসক্রিমটার কথা বলছে ব্ল্যাক কালারের, ওটাতে খানিকটা তিলের টেস্ট আছে, আর জিনিসটা হলো যেরকম আইসক্রিম হয়, কিন্তু হোয়াইট কালারের যেটা সেটা পুরোপুরি সত্যি সত্যি কোকোনাট, মানে সেই মালাই ডাব থাকে না, তো ওটার পেস্ট করেছে, আর ওটা নর্মাল টেম্পারেচারে ছিল, তো এরকম সত্যি খাইনি, মানে অন্য ধরনের একটা জিনিস খেলাম, কিন্তু সিসেমেন আইসক্রিমটা আমার অতটাও যেন ভালো এটা লাগলো না। মিশিয়ে কেউ যদি খায় ঠিক আছে, কিন্তু তার বদলে আমার মনে হয়েছে যে কোকোনাট যে আইসক্রিমটা ছিল, মানে কোকোনাট যে পেস্টটা ছিল, ওইটা যদি ঠান্ডা হতো তুমি বেশি কোকোনাট ভালো। টিন্ডার আইসক্রিম, আমার বেসিক্যালি এক্সপেকটেশন ছিল কোকোনাট টিন্ডার আইসক্রিম হবে বোধহয়। হ্যাঁ। আর সেটা হ্যাঁ আমিও সেটাই সেটা হলো আমাদের এক্সপেকটেশন, এটা ভুলও হতে পারি। হ্যাঁ, কোকোনাট আইসক্রিমও বলে। সেইটাই। যাই হোক, আমাদের এখানকার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, আর কয়েকটা গুটি কয়েক খাবার খেয়ে কখনোই পুরো রেস্তোরাঁর একটা কথা বলা উচিত নয়, রিভিউ দেওয়া উচিত নয়। তবে একটা জিনিস যেটা দেখলাম, এখানে কিন্তু মানে আজকে রবিবার প্রচুর ভিড়, আমি এরকম সাউথ কলকাতায় কখনো দেখিনি যে লাইন দিয়ে বাইরে সবাই ওয়েট করছে, এখানে তাই দেখলাম এখানে এখন আর ওয়েটিং নেই। আমরা 8টার সময় এসেছিলাম, তখন কিন্তু বেশ ওয়েটিং, মানে লোকজনকে মোটামুটি 20-25 মিনিটস মতন ওয়েট করতে হয়েছে বাইরে। তো এইটাই হলো ব্যাপার। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, কমেন্টে জানিও যে তোমরা কেউ এখানে এসেছো কিনা, আর কোনটা কোনটা ট্রাই করা যায় সেটাও একটুখানি বলো। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো, আর দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। ওকে, বাই।